শিলচৰ কালাইন পথৰ ভাঙ্গাৰ পাৰত হাৰাং নদীৰ ওপৰত থকা দলং ভাঙি পৰাত যোগাযোগ বিচ্ছিন্ন। সিন্ডিকেট চক্ৰৰ বলি বৰাক উপত্যকাৰ সাধাৰণ ৰাইজ। দুই মন্ত্ৰী কৌশিক আৰু কৃষ্ণেন্দু বৰাকত থকাৰ পিছতেই বৰাকত সিন্ডিকেটৰ ভূস্বৰ্গলৈ পৰিণত। ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ নিৰ্দেশক কেৰেপ নকৰে একাংশ সিন্ডিকেট চক্ৰই। এই রাস্তার উপরে দিয়া যে অবস্থার গাড়ি চলে, আমরা এই রাস্তা অত টনের গাড়ি নি, অত টনের গাড়ি নি, কিন্তু ওভার চলে ওভার। এই সিন্ডিকেটৰ বাবে হাৰাং নদীৰ ওপৰৰ দলংখন ভাঙি পৰে। চৰকাৰী নিৰ্দেশনা অনুসৰি এই দলংখনৰ ওপৰেৰে 40 টনতকৈ অধিক মালবাহী ট্ৰাক চলাচল কৰাৰ ক্ষেত্ৰত নিষেধাজ্ঞা আৰোপ কৰা হৈছিল যদিও প্ৰতি নিশা ৰাতিৰ আন্ধাৰৰ সুযোগ লৈ প্ৰতিখন ট্ৰাকত 5,000 পৰা 10,000 টকালৈ পাৰ কৰে গধুৰ যান-বাহন। অভাৰলোড ট্ৰাক পাৰ হোৱাৰ ক্ষেত্ৰত দলংখন ভাঙি পৰে। শিলচৰ কালাইন পথৰ যোগাযোগৰ ক্ষেত্ৰত বিশেষ ভূমিকা গ্ৰহণ কৰা হাৰাং দলংখন ওপৰেৰে অভাৰলোড দুখন ট্ৰাক একেলগে পাৰ কৰিবলৈ যাওঁতে সংঘটিত হয় এই ঘটনা। जो हरांग नदी के ऊपर जो ब्रिज है भंगर पर ब्रिज, वो ब्रिज कोलैप्स हो गया है। इसमें एक दो गाड़ी भी नीचे गिर गया है और हम लोगों ने इमीडिएट खबर मिलते ही हम लोगों ने यहाँ आया और रेस्क्यू ऑपरेशन हम लोगों ने किया। और अभी तक जो है जो ब्रिज दोनों साइड में ये बंद हुआ है। साइड में एक अल्टरनेटिव रोड है, छोटा सा रोड है, उसमें प्राइवेट जो व्हीकल्स हैं और स्कूल गोइंग चिल्ड्रन जो इसको जाना है तो लोग उधर से जा सकते हैं। थोड़ा मतलब यहाँ से रास्ता थोड़ा लंबा पड़ता है, 4-5 किलोमीटर होगा, तो उसके लिए उधर हम ट्रैफिक बंदोबस्त कर दिया है कि लोगों को कोई परेशानी ना हो, उधर से आ जा सकते हैं ये है। और बाकी जो हमारा जो डीसी महोदय आ रहे हैं इसके ऊपर हम लोगों ने बात करके যাৰ পৰিপ্ৰেক্ষিতত সাধাৰণ ৰাইজ আৰু পৰিবহণ ব্যৱস্থা সম্পূৰ্ণৰূপে অচল হৈ পৰিল। স্থানীয় সূত্ৰৰ মতে প্ৰতি নিশাই দলঙৰ ওপৰত শ চূণশিল, চিমেণ্ট আৰু কয়লা ভৰ্তি ট্ৰাক চলাচল কৰে দলংখনৰ ওপৰেদি। এই সম্পৰ্কে সংবাদ মাধ্যমত বহুবাৰ প্ৰকাশ পাইছিল, তথাপিও প্ৰশাসনে কোনো ব্যৱস্থা গ্ৰহণ কৰা পৰিলক্ষিত হোৱা নাই। তেওঁলোকৰ বিৰুদ্ধে কিয় ব্যৱস্থা গ্ৰহণ কৰিব পৰা নাই বুলি ক্ষোভ প্ৰকাশ কৰে স্থানীয় ৰাইজে। বৰ্তমান দলঙৰ ওপৰেৰে যাতায়াত সম্পূৰ্ণ বন্ধ হৈ পৰিছে। কাটিগড়াৰ পৰা ৰূপক নাথৰ রিপোর্টার লাইভ অসম। আমরা সবাই জানি যে বরাকবিলির যাতায়াতের প্রধান সেতু হচ্ছে গিয়ে গেমন সেতু এবং বিগত প্রায় 20-25 দিন থেকে সেই ব্রিজের কাজ চলছে এবং সেই কাজ চলাকালীন অবস্থায় আমাদের বিকল্প রাস্তা, অর্থাৎ আমরা সেটা বিশ্বাস করি যে গেমন সেতু বন্ধ হয়ে গেলে এই ভাঙ্গারপাড় হয়ে অর্থাৎ হারাং সেতু এই দিক হয়ে রানীফেরি হয়ে আমাদের বরাকবিলির সঙ্গে আমাদের যোগাযোগ হয় এবং এই অঞ্চলটা বিগত দিনে বিশেষ করে এই ব্রিজের কাজ হয়েছিল এবং কাজ হওয়ার দরুন আমরা এদিকে রাস্তাটা ক্লিয়ার করে দেওয়া হয়েছিল। আসলে ব্যাপারটা হচ্ছে গিয়ে রাস্তার ব্রিজের গুণগত মান নিয়ে কোনো কথা হয়নি, এখানে আসেনি। কথা আসছে যে দুটা ওভারলোডেড গাড়ি বিশেষ করে ব্রিজের উপর যেখানে 40 টনের যেখানে স্বীকৃতি দেওয়া হয়েছে সেই জায়গায় প্রায় 100 টনের উপর দুটো গাড়ি কীভাবে উঠলো। তো সেটা নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি, সেটার উপর এনকোয়ারি করা হবে। কারণ ব্যাপার হচ্ছে গিয়ে আমাদের মানুষের সুবিধার্থে মানুষের ভালোর জন্য আজকে যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী কাজ চালিয়ে যাচ্ছেন, সময়ের এই জায়গায় যদি এই ধরনের অপ্রীতিকর ঘটনা হয় এবং বিশেষ করে এরকম কোনো ঘটনা হয় এবং তার জন্য মানুষ যদি ভুক্তভোগী হয়, তার জন্য যদি মানুষের যাতায়াতের, মানুষের জীবনের এবং বিশেষ করে শুধু বলবো নর্থ ইস্ট, শুধু বরাকবিলি নয়, আজকে মণিপুর বলুন, আজকে মিজোরাম বলুন, আজকে ত্রিপুরা বলুন, সব এফেক্টেড হয়ে যাবে। তো সেই মর্মে নিশ্চয়ই সেটার উপর ব্যবস্থা নেওয়া হচ্ছে, কাজ চালিয়ে যাওয়া হবে। কাজ আজকের দিনে হয়তো বা বীজ নষ্ট হলে সঙ্গে সঙ্গে স্যাংশনের সঙ্গে কাজ করা, সেটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু কার জন্য এরকম ঘটনা হলো তার জন্য নিশ্চয়ই একটা এনকোয়ারি একটা দরকার আছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি, এনকোয়ারি হোক এবং সত্যি ব্যাপারটা কি জন্য ওভারলোডেড গাড়ি দুটো একসঙ্গে উঠে গেল। এখানে পুলিশও ছিল, এখানে সব ব্যবস্থা ছিল, তারপরেও রাত্রি 1টার সময় এরকম কোনো ঘটনা হলো। এই ব্যাপারটা নিশ্চয়ই এনকোয়ারি করে নিশ্চয়ই তার উপর ব্যবস্থা নেওয়া হবে।